নমস্কার, স্টুডেন্টস একাডেমির পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আমরা এর আগের ভিডিওগুলিতে উচ্চ মাধ্যমিক দর্শন তৃতীয় সেমিস্টারের যে সাবস্টেন্স অর্থাৎ দ্রব্য টপিকটি রয়েছে সেই দ্রব্যের ওপর ডেকার্তের অভিমত এবং স্পিনোজার অভিমত নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দ্রব্য সম্পর্কে লাইবনিজের অভিমত। আমরা জানি পাশ্চাত্য দর্শনে বুদ্ধিবাদী দার্শনিকগুলির মধ্যে লাইবনিজ একজন অন্যতম দার্শনিক। তিনি দ্রব্য সম্পর্কে ডেকার্ত এবং স্পিনোজার অভিমতকে কিছুটা পরিবর্তন করে নিজের মত পোষণ করেছেন এবং তিনি বলেছেন, যা নিজে নিজেই ক্রিয়াশীল তাই দ্রব্য, অর্থাৎ স্বনির্ভরতা দ্রব্য নয়, আত্মসক্রিয়তাই হল দ্রব্যের লক্ষণ। তিনি দ্রব্য বলতে চিৎ পরমাণুর কথা উল্লেখ করেছেন, অর্থাৎ তার মতে দ্রব্য হলো তাই যা পরিবর্তনশীল, আর চিৎ পরমাণুর মধ্যেই এই পরিবর্তনশীলতার শক্তিটি রয়েছে। লাইবনিজ বলেন জড় দ্রব্য নয়, কারণ জড় হচ্ছে বিভাজ্য আর চিৎ পরমাণু হলো অবিভাজ্য। চিৎ পরমাণু স্বনির্ভর, সক্রিয়। সেই জন্যই লাইবনিজের মতে এই চিৎ পরমাণুই হচ্ছে একমাত্র দ্রব্য। আর তিনি এই চিৎ পরমাণুর নাম দিয়েছেন মনাড। আর তার মতে যেহেতু দ্রব্য মানেই পরিবর্তনশীল, তাই এই মনাডও পরিবর্তনশীল এবং সংখ্যায় বহু। এই মনাড গবাক্ষহীন, অর্থাৎ জানলা দরজাবিহীন। তাই লাইবনিজ দ্রব্য বলতে একমাত্র এই মনাডকেই মেনে নিয়েছেন এবং তার মতে ঈশ্বরই হলেন সর্বশ্রেষ্ঠ মনাড। তাই দ্রব্য নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা লাইবনিজের মত যখনই ব্যক্ত করতে যাব তখনই আমরা দেখতে পাব যে লাইবনিজ কিন্তু ডেকার্ত এবং স্পিনোজার অভিমতকে সমর্থন সেভাবে করেননি। তিনি নিজের ভিন্নভাবে নিজের মত পোষণ করেছেন এবং দ্রব্য বলতে তিনি চিৎ পরমাণু বা মনাডকেই সমর্থন করেন।